নমস্কার বন্ধুরা, আমরা আজকে এমএস এক্সেলে একটি প্রোগ্রেস চার্ট মনিটরিং এর একটা দারুণ পন্থা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে শিখে নেব। আমি সরাসরি একটি এক্সেল শিটে চলে এলাম। এই এক্সেল শিটের আগের শিটটায় দেখা যাচ্ছে আমরা যেকোনো একটি টার্গেট কমপ্লিশন ডেট রেখেছিলাম এবং সেখানে একটি প্রোগ্রেস পার্সেন্টেজ দিয়েছিলাম। এই প্রোগ্রেস পার্সেন্টেজটি অটো জেনারেটেড। যেকোনো জায়গায় যদি আমার প্রোগ্রেস পার্সেন্টেজ চেঞ্জ হয়, সেই হিসেবে আমার বার চার্টটি চেঞ্জ হচ্ছিল। এটা কি করে হচ্ছিল? তার জন্য আমরা একটি কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করেছিলাম। যারা এই ভিডিওটি এখনো দেখেননি, তাদেরকে অনুরোধ করছি, এই ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই কন্ডিশনাল ফরম্যাটিংটি কি করে তৈরি করতে হয়, তারা এই ভিডিওটি দেখে নিন। এখন আমরা আজকে আরেকটি নতুন পন্থা শিখব। সেখানে আমার প্রোগ্রেসের সঙ্গে সঙ্গে একটি স্ট্যাটাস দেওয়া আছে। এই স্ট্যাটাসটিতে আমি যদি যেকোনো ডেট যদি চেঞ্জ করি তাহলে সেই সঙ্গে সঙ্গে আমার স্ট্যাটাসটিও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অটো জেনারেটেড স্ট্যাটাস। তারপর আমি যদি ২০২৪ কে আমি ২০২৩ করে দিই, তাহলে দেখা যাবে যে ওভারডিউ হয়ে গেল এবং লাল রং হয়ে গেল। এটা জানার জন্য আমি একটু ডিটেইলে আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। ধরা যাক আমি একটি সংখ্যা লিখলাম 63। সংখ্যাটিকে দেখার সুবিধার্থে আমি একটু বড় নাম্বার করে দিলাম। এইবার এই সংখ্যাটির পাশে আমি যদি দিন লিখতে যাই, তাহলে আর সংখ্যাটি সংখ্যা রইল না। আমরা সকলেই জানি। এটি তার কারণ হিসেবে আমরা জানতে পারি যে এটার সঙ্গে যদি আমি ১ যোগ করি, তাহলে সেটি যোগ হবে না। তাহলে আমি ৬৩ র পাশে ডেজও লিখব এবং সংখ্যাটি সংখ্যাও থাকবে। তার জন্য আমরা একটি নতুন পদ্ধতি শিখে নিই। ফরম্যাট সেলে গিয়ে আমি কাস্টমস এ গিয়ে আমি যদি এখানে নাম্বারে যাই এবং 0 তে যাই, 0 মানে হচ্ছে নাম্বার, নাম্বারে যাই এবং তারপরে ডাবল ইনভার্টেড কমার মধ্যে একটা স্পেস দিয়ে ডেজ লিখি, তাহলে আমার এখানে 63 ডেজ হয়ে গেছে। এখন যদি আমি ওপরের ডেজটাকে সরিয়েও দিই, তাহলেও দেখা যাবে 63 ডেজ দেখা যাচ্ছে এবং তার সঙ্গে যখন ১ যোগ করেছি, তখন সেই নম্বরটি 64 ডেজ হয়ে গেছে। এই একইভাবে আমি আবার এই 63 ডেজ এই লেখাটাকে লাল রং যদি করতে চাই, তাহলে আমি আবার সেই একই জায়গায় ফরম্যাট সেলে গিয়ে ওই কাস্টমস এ গিয়েই ডেজ এর আগে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে রেড লিখে দিই এবং রেডটাকে যদি ক্লোজ করে দিই এবং তারপরে আমি একটি হ্যাশ দিয়ে দিই। মানে দুটি পরপর করার জন্য। তাহলে দেখা যাবে 63 ডেজ লেখাটি লাল হয়ে গেছে। এখন এই 63 ডেজ লেখাটি যদি ৩ টে ফর্মুলা একসঙ্গে করতে হয়, তাহলে কি করব? ৩ টি কন্ডিশন, যেটা আমার এখানে রয়েছে। এই টুডে লেখা থাকলে সবুজ হবে এবং কোনো মাইনাসে মানে আজকের দিনের আগে কোনো একটি কাজ কমপ্লিট করার কথা ছিল কিন্তু সেটা হয়নি। তার মানে এখন আমার ওভারডিউ চলছে, তার জন্য লাল হবে এবং যেটার জন্য আমার কাছে সময় আছে তার জন্য নীল রং হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ৩ টি কন্ডিশনকে আমরা পরপর লিখবো। সেটি কি করে লিখবো? ওপরে বড়, বড় করে বোল্ডে করা আছে ফর্মুলাটি। সেটি হচ্ছে একটি ফর্মুলা শেষ হয়ে যাবার পরে সেমিকোলন দিয়ে আবার একটি ফর্মুলা লিখতে হয়। তারপরে সেমিকোলন দিয়ে আবার একটি ফর্মুলা লিখতে হয়। আমি এটিকে একবার করেই দেখাই। এবারে আমি এখানে ফরম্যাট সেলে চলে গেলাম। ফরম্যাট সেলে গিয়ে এই যে ফরম্যাটটি লেখা আছে সেটিকে আমি ডিলিট করে দিলাম। কারণ ওই ফরম্যাটটি যদি থাকে তাহলে আর ওটা হবে না। এখন দেখা যাচ্ছে একটি 0 আছে মানে সেটা টুডে এবং এইগুলো মাইনাস গুলো হচ্ছে আমার ওভারডিউ, মানে আজকের দিনের থেকে ওভারডিউ এবং যেগুলো পজিটিভ এ আছে সেগুলো হচ্ছে আমার টার্গেট ডেট, এতদিন আমার কাছে সময় আছে। এটা আমি কি করে করলাম? এটা করার জন্য খুব সহজ পন্থা, ইজ ইকুয়াল টু দ্যাট ডেট মাইনাস টুডে ব্র্যাকেট ক্লোজ এবং এটাকে আমি তারপর টেনে দিলাম। এইবারে এই লেখাটিকে আমার সংখ্যাতে আনতে গিয়ে কি করতে হয়েছিল? সংখ্যাতে আনতে গিয়ে আমায় ফরম্যাট সেলে গিয়ে আমাকে নাম্বারে ক্লিক করে এটাকে 0 করে দিতে হয়েছিল। তাহলে আমার ওই আগের অবস্থায় ফিরে এলাম। এবারে আমার ফরম্যাটিং এ ওই ওভারডিউ আর ওটা করার জন্য কি করতে হবে? আমি ফর্মুলাটি লেখা আছে, আবার এটিকে কপি করে পেস্ট করে দিলাম।
ওপরের লেখাটিকে আমি কপি করে পেস্ট করে দিলাম। আশা করি বন্ধুরা আপনাদের এই নতুন জিনিসটি ভালো লেগেছে। থ্যাংক ইউ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।